বর্ধমান শহরে বিজেপির জেলা কার্যালয়ের সামনে বিজেপির এক কর্মীকে জুতো হাতে এক মহিলা তাড়া করছে। এইরকমই একটা ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যার সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। বুধবার দুপুরে প্রকাশ্যে ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে, জানিয়ে এই মুহূর্তে রাজনৈতিক সমালোচনার সৃষ্টি হয়। বিজেপি সূত্রে জানা যায় মহিলার নাম স্বর্ণালী সামন্ত। তিনি বিজেপি বিদ্যার্থী পরিষদের কর্মী। আর ওই যুবকটি হলেন বিজেপির আইটি সেলের কর্মী আকাশ মল্লিক। এই ঘটনায় টিএমসির কটাক্ষ, বিজেপির অন্দরেই নারীরা সুরক্ষিত নয়। বর্ধমান শহরে বিজেপি জেলা কার্যালয়ের সামনে বিজেপির এক কর্মীকে জুতো হাতে এক যুবতী তাড়া করছেন। এই ভিডিওটাই ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। বুধবার দুপুরে প্রকাশ্যে ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে, জানিয়ে এই মুহূর্তে রাজনৈতিক সমালোচনার সৃষ্টি হয়েছে। বিজেপি সূত্রে জানা যায় ওই যুবতী স্বর্ণালী সামন্ত বিজেপি বিদ্যার্থী পরিষদের কর্মী, আর ওই যুবক হলেন বিজেপির আইটি সেলের কর্মী আকাশ মল্লিক। আসুন এই ভাইরাল হওয়া ভিডিওটা দেখাই এবার আপনাদের। কোনো খারাপ কথা বলিনি, কোনো খারাপ কথা বলিনি, কোনো খারাপ কথা বলিনি। তুমি বলো কি বলেছি, তুই তার মেসেজ এসছিস তো? তুই বলো, তুমি বলো কি বলেছি। আমাকে নয়, সবাইকে বলেছো, রোহিতকে বলেছো। বৌদি না, সবাই ভুল করছো, কিন্তু ভুল করছো, ভুল করছো না। বলিনি কাউকে, এখন তো বললাম। তুই প্রমাণ দে, তুই মুখে নেবো, আমি কথা বললাম। প্রমাণ দে, কি প্রমাণ? তুমি লিখে দাও, যাকে দাও, তুমি লিখে দাও, লিখে দাও। আমি কিছু বলিনি ওর সম্ভব তোমার কাছে, না বলিনি। তুই প্রমাণ দাও, তুমি মুখে নেবো, প্রমাণ দাও, বললাম তো। না না না, সেটা ওর নিজে বলেছে, ঘুরতে গেছি, ওর নিজে বলেছে, ওর নিজে বলেছে। ফোনটা করেছিলে, ফোন আমার কাছে আছে, ফোনটা করেছিলে। এই ঘটনায় কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস। তিনি বলেন বিজেপির অন্তরেই নারীরা সুরক্ষিত নয়। কি বলছেন প্রসেনজিৎ দাস, আসুন শুনি। এরা প্রায় তৃণমূল কংগ্রেসের নামে আঙুল তোলে, কিন্তু গতকালের যে ঘটনা, বর্ধমান বিজেপি পার্টি অফিসে তাদের ছাত্রনেত্রী এক যুব নেতাকে জুতো করে মারতে যাচ্ছে, অভিযোগ নাকি তাকে কুপ্রস্তাব দেওয়া হয়েছে এবং সে জেলা সভাপতিকে জানিয়েছে। দেখুন, বিজেপির এই ঘটনা তো প্রত্যেক দিনই, আজকেও দেখেছেন রাস্তায় ফেলে বিজেপির নেতাকে মারছে। আপনার সোনামুখীতে ওদের একজন নেতা, একজন নেত্রী পার্টি অফিসে তো বিজেপি নেতা, তো একটার পর একটা ঘটনা ওদের আছে। ওরা নারী বিদ্বেষী একটা দল। আজকে সারা ভারতবর্ষের আপনি যেখানে দেখবেন যে অনেক ঘটনাই ঘটে, পশ্চিমবাংলাও ঘটছে, কিন্তু পার্থক্যটা কোথায় জানেন তো? পশ্চিমবাংলায় কোনো ঘটনা ঘটলে সেখানে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়, এবং আমরা যারা দলে আছি, যদি আমাদের দলের কেউ এর সঙ্গে যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে দল তাকে বহিষ্কার করে। আর সারা ভারতবর্ষের চরিত্রটা সম্পূর্ণ উল্টো। সেখানে প্রধানমন্ত্রীর পাশে দাঁড় করিয়ে দেওয়া হয়, বীজভূষণ থেকে আরম্ভ করে সকলের ব্যাপারটাই আপনারা দেখেছেন। তো সুতরাং পার্থক্য এখানেই। অন্য রাজ্যে কিছু ঘটলে ব্যবস্থা নেওয়া হয় না, সেই থেকে মালা পরিয়ে বার করে প্রধানমন্ত্রীর পাশে দাঁড় করানো হয়। আর পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ দিয়ে তাকে গ্রেপ্তার করিয়ে শাস্তির ব্যবস্থা করা। অন্যদিকে বর্ধমান জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক দেবজ্যোতি সিংহ রায় বলেন, মেয়েটিকে বিভিন্ন সমাজ মাধ্যমে মেইল করে উত্ত্যক্ত করা হচ্ছিল। বারণ করা সত্ত্বেও কর্ণপাত করেনি আকাশ। এরপর কাল যখন ওই মেয়েটি পার্টির কাজে পার্টি অফিসে এসেছিল এবং সেখানে আকাশকে দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ঘটনার জন্য তাকে ক্ষমা চাইতে বলে, কিন্তু ক্ষমা না চেয়ে তারপর পালানোর চেষ্টা করছিল। তিনি আরও বলেন, যা হয়েছে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে, তার জন্য শোকজ করা হবে। কি বলছেন যুব মোর্চা সাধারণ সম্পাদক দেবজ্যোতি সিংহ রায়, শুনবো এবার। ভবিষ্যতে যাতে এরকম না ঘটনা ঘটে, তো তার দিকে আমরা দৃষ্টিপাত করছি এবং ছেলেটিকে অবশ্যই শোকজ করা হবে। এবং কেন এই ঘটনার জন্য উনি তার
ওনার দিক থেকে যে কারণ সেই কারণ দেবেন না, সেই কারণ দর্শানোর নোটিশও ওনাকে ইস্যু করা হবে এবং সেরকম ইয়ে পেলে তাকে পার্টি থেকে বহিষ্কৃত করা হতে পারে। এবার ব্যাপার হলো দেখুন, কালকে ঘটনাটি নিয়ে শাসক দলের মধ্যে, বিশেষ করে আমাদের বর্ধমান জেলার এই বর্ধমান সদরের বিভিন্ন ছোট বড় মেজর নেতারা যারা মানে আদি তৃণমূলের চামচাগিরি করছে, সদ্য তৃণমূলের কিছু লোকজন, তো শাসক দলের লোকজন তারা মানে গেছে, আমাদের পার্টি থেকেই গেছে তারা আবার, তো তারা আবার বিভিন্ন রকমভাবে বক্তব্য দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, এটা কাঙ্ক্ষিত নয় এবং এটা দেওয়ার আগে তাদেরকে তাদের নিজেদের চরিত্রগুলো এবং তাদের নিজেদের দলের যে ছোট বড় মেজর সেজন নেতারা রয়েছে তাদের চরিত্রগুলো দেখা দরকার। আমরা যদি কসবা ল কলেজে ঘটনা দেখি, তার আগে যদি আমরা চলে যাই 1 বছর আগে, আজকে আরজিকরের ঘটনা বলুন, আজকে কোন মুখে ওনারা কথা বলছেন? আজকে তো আরজিকরের মেয়েটির বাবা মা এখনও কেঁদে বেড়াচ্ছে, মেয়েটির আত্মা এখনও আকাশে বাতাসে তার আত্মনাদ শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত তিনি জাস্টিস পাননি। জাস্টিস ফর আরজিকরের স্লোগান উঠেছিল, কোথায় ছিলেন উনি? কোথায় শাসক দলের নেতারা ছিলেন? এত বড় বড় কথা বলছেন ওনারা। এটা তো ভালো যে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা, আমাদের দলে একটা ছোট ঘটনা ঘটে, সেটাকে নিয়ে আমরা যেমন করেই হোক ছেলেটির উপর মনস্তাত্ত্বিক চাপ দিয়েই হোক বা মেয়েটিকে বুঝিয়েই হোক, এটা আমরা এই ঘটনার আমরা আশু একটা সমাধান করি। অন্যদিকে অভিযুক্ত বিজেপি নেতা আকাশের বক্তব্য, ওদের বিরুদ্ধে সারা বছরই অভিযোগ আসে, আমরা দলের কথা বাইরে বলতে চাই না। কি বলেছেন অভিযুক্ত বিজেপি কর্মী আকাশ মল্লিক, শোনাবো এবার। হ্যালো হ্যালো। আকাশবাবু, কালকে একটা ঘটনা ঘটেছে আপনাদের বিজেপি পার্টি অফিসের সামনে। আপনাকে এক মহিলা, আপনাদের বিজেপি, তিনি আপনাকে জুতো করে মারতে আসছেন। তো কি ঘটনাটা কি বলবেন যে এরকম একটা অ্যাটাক পার্টি অফিসের সামনে একজন মহিলার কাছ থেকে, এবং আপনার বিরুদ্ধে অভিযোগ কি প্রস্তাব দেওয়ার? দেখুন, এদের বিরুদ্ধে সারা বছরই কেউ না কেউ বলে, আর নতুন করে কিছু বলার নেই, ঠিক আছে? আমি তো তাদের কথা রেকর্ড করছি। হ্যাঁ অবশ্যই, সবাই অবগত, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে যে আমরা তো একটা দল করি মোদিজি আদর্শে, এমনকি পদ্মফুলকে দেখে আমরা পার্টিটা করি, ঠিক আছে? এরপরে আমাদের প্রেসিডেন্ট ভিত্তিক দল, আমাদের অভিভাবক আছে হচ্ছে আমাদের জেলা প্রেসিডেন্ট অভিজিৎ মহাশয়। এবার আমরা দলের ভিতরের কথা বা দলের কর্মীরা আছে, এগুলো আমরা বাইরে কোনো প্রকাশ করতে চাই না। আপনার যা জানার আছে, যা জানার ইচ্ছুক আছে, আপনি আমাদের যে অভিভাবক প্রেসিডেন্ট আছে মাননীয় অভিজিৎ মহাশয়, আপনি ওনার কাছে সব জেনে নিন, উনি বলতে পারবে এই বিষয়টা নিয়ে ভালো করে। আপনি তার মানে সম্পূর্ণ বিষয়টা জানেন তো? সেটা বলতে পারবো না, পাঁচু পুজোর সামনে তো হয়েছে, তো আপনার যা জানার এই বিষয় নিয়ে আপনি একবার ওনাকে কাইন্ডলি ফোন করে বা আপনারা গিয়ে জিজ্ঞাসা করতে পারেন বিষয়টা নিয়ে, উনি ভালো বলতে পারবে বিষয়টা। আপনি কিছু বলবেন না, তাই তো? না, আমি দলের বাইরে কোনো কথা বলতে চাই না, কারণ আমাদের সিস্টেম আছে, সিস্টেমের বাইরে কোনো কথা বলতে পারবো না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।